একদিন এই লোকটা নদী থেকে কচ্ছপ ধরে আনে। এরপর সে তার মেয়েকে কচ্ছপটাকে রান্না করার জন্য দিয়ে দেয়, কিন্তু মেয়েটা সেই কচ্ছপটাকে দেখার পর তার অনেক দয়া হয়, যার কারণে সে কচ্ছপটাকে রান্না না করে নদীতে নিয়ে ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পর তার বাবা মা ঘরে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় খাবারের টেবিলে কোনো কচ্ছপ নেই, যার কারণে সে তার মেয়েকে কচ্ছপের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মেয়েটা বলে, আমি কচ্ছপটাকে নদীতে ছেড়ে দিয়েছি। যা শোনার পর তার বাবা তার উপর অনেক রেগে যায়। এরপর তাকে শাস্তি হিসেবে 100টা চাবুকের বাড়ি দেয়। এরপর চাকরানিদের সাহায্যে তাকে ঘর থেকে বের করে দেয়। এর কিছুক্ষণ পর সেখানে রাত হয়ে যায়। ঠিক তখনই সেই কচ্ছপটা পানি থেকে বাইরে বের হয়ে সেই মেয়েটার ক্ষতগুলোকে সম্পূর্ণরূপে ঠিক করে দেয়। এর পরের দিন সকালে মেয়েটার বাবা মা তাকে দেখার জন্য সেখানে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় মেয়েটাকে এত মারার পরেও তার শরীরটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে, যা দেখার পর সবাই অনেক অবাক হয়ে যায়। তখন মেয়েটা তার বাবাকে রাতের সকল ঘটনাই বলে দেয়। এরপর রাত হলে তারা কচ্ছপটাকে দেখার জন্য সেখানেই লুকিয়ে পড়ে। তখন তারা দেখতে পায় কচ্ছপটা আজকেও পানি থেকে বাইরে বের হয়ে মেয়েটার ক্ষতগুলোকে জাদু দিয়ে ঠিক করে দিচ্ছে, যা দেখার পর তারা সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ কচ্ছপ না, এটা হচ্ছে জাদুময় কচ্ছপ।